আমি হয়তো আপনারা দেখেছেন হ্যান্ডবিলে বর্তমান জামিয়া রহমানিয়ার আপনারা একটা প্রতিষ্ঠান আছে, জানেন না জামিয়া রহমানিয়ার একজন নগণ্য একেবারে লো পয়েন্ট একটা ছাত্র। তো যাই হোক, আগামীকাল আমি ইস্তেহার দেখলাম, মুফতি সাহেব হুজুর আছেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের আরো সুযোগ্য সুবক্তা সুআলেমরা আছেন। আলহামদুলিল্লাহ, আজই তার সূচনা, প্রথম রাত। তো যাই হোক, যদি আপনাদের সত্যি সত্যি ওয়াজ শোনার মানসিকতা থাকে তাহলে আমি বুঝে নেব এক তাকবীরের আওয়াজ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের মোটামুটি সাউন্ড ঠিক আছে, সংখ্যা হিসাবে সাউন্ড ঠিক আছে, কিন্তু সংখ্যাটা একেবারে কম না বেশি? অনেকজন কেটে গিয়েছেন। তো আমি সবাইকে বলছি, এদিক ওদিকে যারা আছেন একটু পবিত্র মাহফিলে চলে আসে, ছাড়ুন। আপনারা যে কতজন বসেছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। কোরআন শরীফ থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে রেখেছি এবং বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অগণিত হাদিসের এক টুকরা হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম তারই ব্যাখ্যা বিশ্লেষণ আমি করছি, সকলে মনোযোগ দেন, শ্রবণ করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার বিশ্বাসীগণ, ওগো আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। তাহলে আল্লাহ পাক কাকে ডেকে কি বললেন? আমার কথা বুঝবেন। আল্লাহ বিশ্বাসী বান্দা বান্দীগণকে ডেকে বললেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, আমি আল্লাহ আমার ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপেই প্রবেশ করো। একবার জোরে বলবেন না? হয়তো আয়াতে কারিমাটা আপনাদের কাছে আম, কিন্তু এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর তাফসীর অনেক বড়। আল্লাহ পাক পাতেন, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফি সিলমি কাফা, এই কথাটা বলতে। আল্লাহ পাক কিন্তু তা বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে ডাকেননি। ঈমানদারদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। একবার জোরে বলবেন। আল্লাহ পাক রেসপেক্ট করেন, ভালোবাসেন, সম্মানের সঙ্গে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার বান্দা বান্দীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মনোনীত ধর্ম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাজি খুশি, আমার খুশি, আমার ধর্ম ইসলামের ভিতরে আমার নিকটে যেটা শ্রেয়, যেটা ভালো ধর্ম, ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। জোরে বলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পরে বললেন, ও আমার বান্দারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, খুতুওয়াতিশ শাইতান বিতাড়িত শয়তানের। জোরে বলেন। আল্লাহ পাক পরে জানিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য স্পষ্ট রূপে, স্পষ্ট কি? দুশমন, শত্রু। তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবেসে বললেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো।
আল্লাহ জানাতে পারতেন ইয়া আইয়ুহান নাস, এ বিশ্বের মানুষ মণ্ডলী, ওগো বিশ্বের মানব মণ্ডলী, তোমরা ফিস সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে উদখুলু, প্রবেশ করো। আল্লাহ পাক तमाम বিশ্বব্যাপী तमाम বিশ্ব মানুষকে আল্লাহ পাক ডাকেন নিবরণ, আল্লাহ পাক ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাক আল্লাহ তাআলার যারা একাত্মবাদকে যারা আমরা স্বীকৃতি দিয়েছি মনে প্রাণে, যাদের যে আল্লাহকে বিশ্বাস করেছি, একাত্মবাদের স্বীকৃতি যারা দিয়েছি, ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমরা যারা আমি আল্লাহকে এক বলে যারা স্বীকার করো, এক বলে যারা মান্যতা দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা হলো ঈমানদার। আর ওই ঈমানদারদেরকে আল্লাহ বললেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আর একটু জোরে বলবে আমার ভাইরা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, সূচনা লগ্নেই আপনার মেহমান আসলে একটু চা দিতে হয় না, প্রথম একটু চা দেওয়া হচ্ছে এখনো। যদি আপনারা শোনেন ইসলাম এবং ঈমানের উপরে কিছু আলাপ আলোচনা করব, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এবং সুস্থ মস্তিষ্কে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ করার এবং বুঝে আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন আমার ভাইরা। তাহলে এটা হলো থিওরি। এখন ঈমান আর ইসলাম কি জিনিস আপনাকে আগে বুঝতে হবে। ঈমান কি জিনিস? ঈমান এবং ইসলাম, ঈমান মানে হলো বিশ্বাস। ঈমানের বাংলা মানে, ঈমানের বাংলা মানে হলো বিশ্বাস। আরবিতে ঈমানকে আরো একটা ব্যবহার হয়, আরো একটি শব্দ, সেটা হলো মুমিন। কি ব্যবহার হয়? মুমিন, মুমিন। জি, ফারসিতেও আমানু মানে ঈমান বলা হয়। তাহলে বাংলায় নাম হলো বিশ্বাসী, আরবিতে দুটি নাম, ঈমান এবং মুমিন। আর বাংলায় কি বললাম? বিশ্বাসী। এদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকেই বলা হয় মুমিন। আর ইসলাম এর মানে হলো কি? ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে নিরাপত্তার ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। একবার জোরে বলেন আমার ভাইরা। ঈমান আর ইসলাম নিয়ে বুঝুন। একদম আইসিডিএস এর যে ক্লাসগুলো, আইসিডিএস এর পড়া আপনাদেরকে পড়াচ্ছি, যে ঈমান আর ইসলাম না বুঝলে যে মানুষটা মুসলমান বলে দাবি করা ব্যর্থ হবে, সেই ঈমান আর ইসলাম আগে আপনারা ঠিক করুন। আমরা কতটা ঈমানদার, ঈমানের উপরে কতটা অটল অবিচল আছি, এটা আগে বুঝে নেন। আমার কথা বুঝে এসছে না আসেনি আমার ভাইরা? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে বসে আছেন মসজিদুন নববী শরীফে। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আসলেন এবং রাসূলের সম্মুখে ছিল আল্লাহর নবীর অগণিত অসংখ্য সাহাবায়ে কেরাম। বিশ্ব নবীর সম্মুখে ছিল, সাহাবা কেরামরা বসে আছেন এবং আল্লাহর নবী দেখলেন, সাহাবীরাও দেখলেন, একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আল্লাহর নবীর সম্মুখে এসে বসে পড়লেন। নাহনু জালাসনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন আমরা তখন রাসূলের সম্মুখে বসা অবস্থায়। এসে ওই ব্যক্তিটি রাসূলের সম্মুখে এসেই ইনদা রাসূলিল্লাহ বসে গেলেন। এরপরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং ওই লোকটি এরপরে এসে ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, রাসূলের সম্মুখে এসে নামাজি হালাতে বসে রাসূলের উরুতের উপরে হাত দিলেন। আমার কথা বুঝে এসছে না শুনি? নামাজি হালাতে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে নবী পাকের উরুতের উপরে হাত রাখলেন। হাত রেখে সাহাবীরা দৃশ্যটা দেখছেন। হাত রেখেই প্রথম নম্বর একটি কোশ্চেন করলেন। কি কোশ্চেন আপনারা জানেন? হাদিসে জিবরিল বলা হয়, এই আগন্তুক ব্যক্তি যিনি আসলেন, অপরিচিত ব্যক্তি, এই ব্যক্তিটির নাম কি বললাম? জিবরাইল। তিনি মানবীয় সূরাতে, মানবীয় আকৃতিতে তিনি সাহাবীদের সম্মুখে হাজির হলেন
আল্লাহর নবী সাহাবীদেরকে আদব বা শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। একবার জোরে বলবেন না? ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারার জওয়ান, ও যুবকেরা, আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামে জবাব দিলেন। ওই ফেরেশতা এসে আগন্তুক মেহমান এসে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করান, ঈমানের তাৎপর্য বিষয় আমাকে বুঝিয়ে দেন। ঈমান কিসে কহতে हैं, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, আপনি আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ নবী বললেন, মাল ঈমানু, ঈমান কি জিনিস? আল্লাহ নবী বললেন, ও বাবা মেহমান, ও ফেরেশতা জিবরাইল, ঈমান হলো 7টি বিষয়ের নাম হলো ঈমান। কয়টি বিষয়? 7টি বিষয়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীরের আওয়াজ যা আছে ফজর পর্যন্ত কি চালাবো নাকি? ঠিক আছে, আপনাদের আবেগপূর্ণ ভালোবাসা আছে, আমার দিকে মন দেন। ব্যক্তিটি এসে বললেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু অবগত করান। আল্লাহর নবী বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলেন। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মায়েরা, বোনেরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক মেহমানকে ডেকে বললেন, ও ভাই আগন্তুক মেহমান, ঈমান হলো 7টি বিষয়ের নাম। আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। নাম্বার 1 হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকৃতি দেওয়া, এটার নাম হলো নাম্বার 1 ঈমান। জোরে বলেন। আল্লাহ নবী বললেন, এরপরে দাবি হলো নাম্বার 2 ঈমান বলা হয় ওয়া মালাইকাতিহি। নাম্বার 2 হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা মণ্ডলী, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এই নাম্বার 1 কি বললাম? আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, জি, এবং মৌখিক মুখে দাবি করা, অন্তরে বিশ্বাস করার নাম হলো ঈমান। নাম্বার 2 কি বললেন? ওয়া মালাইকাতিহি। আল্লাহ পাকের ফেরেশতা একজন নয়, দুজন নয়, একাধিক, অসংখ্য, হাজারো, লক্ষ, কোটি কোটি ফেরেশতা সবই আল্লাহ প্রদত্ত। এর উপরে ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। আপনারা জানেন ফেরেশতা কতজন? আমরা তো কয়েকজনের নাম শুনি, জি, কি নাম? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, সমস্ত নামগুলো আমরা জানি। জানেন আপনারা যারা হাদিস সাহেবান, আল্লাহর নবী যে মাজার মুকদ্দাস, ওই যে স্ট্রাকচার, চারিদিকে চতুর্দিকে ঘিরে আল্লাহ পাকের একজন নয়, দুজন নয়, 70,000 ফেরেশতা তানারা এসে আসরের ওয়াক্তে আসেন, ফজরের আগ পর্যন্ত আমার নবী পাকের কদমের ধারে এসে দুরূদ শরীফ পড়েন। একবার জোরে বলবেন। এরপর আসর থেকে আসবে ফজর পর্যন্ত ডিউটি,
ফজরের সময় এনারা চলে যাবে বা আসরের সময় চলে যাবে, আবার নতুন করে 70,000 ফেরেশতা এসে আমার নবী পাকের মাজার মুকদ্দাসার চতুর্দিকে এসে একটু দুরূদ শরীফ পড়েন। জোরে বলবেন না? যে ফেরেশতারা চলে গেলেন কিয়ামত তাক এরা আর সুযোগ পাবে না আমার নবী পাকের কদমের পাশে এসে একটু দুরূদ শরীফ পড়বেন। তাহলে আল্লাহ পাকের ফেরেশতা কতজন? কম্পিউটার ফেল হবে না? হবে না? ফেল হয়ে যাবে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুই নম্বরে বললেন ওই ফেরেশতা দিগের উপরে বিশ্বাস স্থাপন করা। ও সোনা ছেলেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী তিন নম্বরে বললেন ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। অনেক কথা বললেন। আল্লাহ পাকের প্রদত্ত আসমানি কিতাব, আসমানি চারটি কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কিতাবুল্লাহ। এই চারটি কিতাবের উপরে আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব, এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কোরআন কার বাণী? এই জন্যই তো বলা হয় কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ পাকেরই কওল, আল্লাহ পাকেরই বাণী। একবার জোরে বলেন। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের तमाम রাসূল দিগের উপরে, तमाम পয়গম্বর দিগের উপরে বিশ্বাস স্থাপন করার নাম 5 নম্বরে ঈমান। এরপরে বললেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, ভালো মন্দ তকদিরে যেটাই আছে তার উপরে কি করা? বিশ্বাস করা। জি, আমার নসিবে আল্লাহ না করুক, যদি এখনই আমি জামিয়াতে যাওয়ার সময় যদি কোনো একটা বিপদে পড়ে যাই, তার উপরে ধৈর্য ধারণ করার নাম হলো ঈমানদার। এটা ঈমানদারের কাজ। আর মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যেটা আমার নসিবে ছিল, এটা আমার নসিবে, এর নাম হলো ঈমান। ওয়াল কদরির ব্যাখ্যা এটাই। এবং ভালো যে কার্যাবলীগুলো আল্লাহ পাক চাইলে আমাকে হসপিটালে এখনই শুইয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সুস্থ শরীরে পেয়ারার এই মজলিস পর্যন্ত এসে কিছু নেকির কাজের সুযোগ দিয়েছেন। এই যে ভালো কাজ আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে, এই তাকদীরের উপরে বিশ্বাস করার নাম হলো 6 নম্বরের ঈমান। জোরে বলেন। 7 নম্বর কি? আল বাসি বাদাল মাউত, হাসরের ময়দানে পুনরুত্থান ঘটাবেন, মহাপ্রলয় আল্লাহ পাক ঘটাবেন, কিয়ামতের দিবসের উপরে ঈমান আনা, এটা হলো 7 নম্বর ঈমান। একটু জোরে নারা দেন, একটু জোরে সরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর। ও আমার ভাইজানেরা, মায়েরা, বোনেরা, ও আল্লাহ নবীর উম্মতিরা শুনেন আগেন বাবা। ওই লোকটি আগন্তুক ফেরেশতা হযরত জিবরাইল শুনে কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বললেন সাদাকতা ইয়া মুহাম্মদ। জোরে বলেন, আপনি সত্য বলেছেন। আচ্ছা বাবা, আমি যদি একটা বিষয় না জানি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, আপনি আমাকে বিষয়টা অবগত করালেন, আমি পরে আপনাকে বললাম আপনি সত্য বলেছেন, তাহলে আমার ভিতরে কি জিজ্ঞাসার সত্যি সত্যি তৃষ্ণা ছিল না ছিল না? যদি থাকে তা আমি কিভাবে বলবো যে আপনি সত্য বলেছেন? আপনি তো আমাকে মিথ্যা কথাটাও বলতে পারতেন। এখন আমি যাব বসিরহাটে, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আমি যাব বসিরহাটে, এখন বায়ে টার্নিং নেব না ডাইনে নেব, এখন আপনি যদি আমাকে বলেন হুজুর ডাইনে যান, আমি তো জানি না বসিরহাট কোন দিকে, আবার আপনার কাছ থেকে আমি শুনে বলছি ডাইনে চলে যাচ্ছে আর বলছি আপনি সত্য বলেছেন, তাহলে এক প্রকারের এটা আমার ভিতরে তৃষ্ণা ছিল না, আপনাকে আমি কি করছি? পরীক্ষা নিচ্ছি। হযরতে ওমর বললেন, হযরতে ওমর মনে মনে করলেন যে লোকটির হাতটাকে ধরে আমি তুলে দেই, যে লোকটি প্রশ্ন করছে আবার বলছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। সত্যি কি লোকটির ভিতরে এই সমস্ত বিষয়ের জানার মানসিকতা ছিল না, ঠাট্টা করছে? কিন্তু আমি ওমর দেখলাম যে
যে ওই ব্যক্তিটির আচার ব্যবহারে কথাবার্তায় আল্লাহর নবীর চোখ মুখগুলো হাত পাগুলো যেন সাক্ষী দিচ্ছে লোকটির উপরে আল্লাহর নবী খুশি আছে। জোরে বলেন। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ওই ব্যক্তিটি দুই নম্বরে বললেন ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করান। আল্লাহর নবী বললেন হে ভাই মেহমান, ও ফেরেশতা জিবরাইল, ইসলামের পাঁচটি বিষয়কে বিশ্বাস মেনে নেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলেন। আল্লাহ নবী বললেন আনতুশরিকা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাআজ যাকাত ওয়া তাসুমুর রমাদান ওয়া তাসুমার রমাদান ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী বললেন ভাই ও ফেরেশতা জিবরাইল, পাঁচটি বিষয়ের নাম হলো ইসলাম। এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক না বানানো। কার সাথে? আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানানো। এটা হলো ইসলামের প্রথম দাবি। একবার জোরে হবে না? পৃথিবীর ভিতরে অগণিত মানুষ রয়েছে, তারা একাত্মবাদকে স্বীকৃতি দিতে চায় না, এক খোদায় তাদের মন ভরে না। তারা কেউ বা হয়েছে তৃতীয়বাদে বিশ্বাসী, জি, কেউ বা হয়েছে সূর্য উপাসক, কেউ বা হয়েছে চন্দ্র উপাসক, কেউ বা হয়েছে বিভিন্ন পাথরের উপাসক। পৃথিবীতে আসে না নেই? আসে না নেই? কিন্তু মুসলমানদের থেকে তাদের ভিতরে পার্থক্য কি? ঈমানের জায়গায়। কিসের জায়গায়? ঈমান। আমাদের এক খোদায় আমাদের মন ভরে, যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহর উপরে ঈমান আনাটাই হলো মুসলমানদের দাবি। একবার জোরে বলেন। আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল, তুমি এক নম্বরে মনে রাখো আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকে পাঠানো রাসূল বলে মেনে নেওয়া, আমি আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের প্রফেট, আল্লাহ পাকের মেসেঞ্জার বলে মেনে নেওয়া। এটার নাম হলো নাম্বার 1 ইসলাম মেনে নেওয়া। আল্লাহ নবী 2 নম্বরে বললেন ওয়া ইকামাস সালাত, 2 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। জোরে হবে? একটু জোরে বলেন না। 5 নম্বরে কি বললেন? নামাজ কায়েম করা। নামাজ, তাহলে যার ভিতরে নামাজ নেই, যে বান্দাটার ভিতরে নামাজ নেই, ওই মানুষটা কি 16 আনা মুসলমান বলে দাবি করতে পারে না? পারে না? একটু কথা বলেন। কেউ যেন রেগে যাবেন না, এটা কিন্তু আমার কথা নয়। কার কথা? আল্লাহ নবীর কথা, নবীর হাদিস। ওয়া ইকামাস সালাহ, কি করো? 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, নামাজ আদা করো। এবং নবী বললেন ওয়া ইতাআজ যাকাত, যদি অর্থশীল হও, ধনাঢ্যবান হও, তাহলে তার উপরে ফরজ হলো বছরে একবার করে হিসাব কষে যাকাত দেওয়া। এটা হলো গরিবদের হক। কথা ক্লিয়ার? নিট এন্ড ক্লিন। এরপরে নবী বললেন ওয়া তাসুমুর রমাদান, রমজান মাসে কি করা? সিয়াম। 1 মাস রোজাকে আল্লাহ পাক সুস্থতার সঙ্গে, সুস্থ শরীরে আল্লাহ পাক কি করেছেন? নফল না ওয়াজিব? ফরজ করেছেন। ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং
ধনাট্যবান আল্লাহ পাক যদি বাংলা জমিন থেকে, পেয়ারা জমিন থেকে মক্কা মদিনা যে আপনার কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছানোর মতো অর্থের মালিকানা আল্লাহ পাক আপনাকে দান করেন, সেই আল্লাহর জন্য কাবা শরীফের কি করা? হজ করা। এই পাঁচটা বিষয়ের সমন্বয়কে কি বলা হয়? ঈমান। তাহলে আপনাকে আমি বুঝিয়েছি ঈমান সম্পর্কে, কথা ঠিক না ভুল আমার ভাইরা? আচ্ছা তাহলে কি বললাম? তিনটে জিনিস। ঈমান মানে কি? ঈমানের বাংলা মানে বিশ্বাস। তাহলে এটা হলো বাংলায় বিশ্বাস বলা হয়। যিনি মেনে নেন তার নাম হলো বিশ্বাসী। কি বললাম? বিশ্বাসী। এবারে আরবিতে আরো একটি নাম আমি যোগ করলাম, সেটা হলো মুমিন। তাহলে যার নাম ঈমানদার তার নামই বিশ্বাসী, তার নামই মুমিন। কথা ঠিক? এবারে বলুন তো বাবা, ঈমান মানে হলো বিশ্বাস। এখন শীতের সময় কোট গায়ে দিলে গা গরম হয়, এটা আমার ঈমান বলা যাবে? শীতের সময় ঠান্ডা লাগলে, শীত লাগলে যদি আমি কোট গায়ে দেই আমার গা গরম হবে, এটা আমার বিশ্বাস? আচ্ছা আমার বিশ্বাসটা কি ভুল? ঠিক। আচ্ছা এই বিশ্বাসটাকে কি ঈমান বলা যায়? যায় না। জি, আপনার বরফে হাত দিলে হাতে ঠান্ডা লাগে, এটা আমার কি? বিশ্বাস। আচ্ছা এই বিশ্বাসটাকে কি ঈমান বলা যাবে? না, বলা যাবে না। তাহলে ঈমান, ঈমানদার কাকে বলা যাবে? এই জন্য কোরআন বলছে, ও আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারার জওয়ান, ও যুবকেরা, সম্মানিত ধার্মিকা পর্দানসীনা আম্মা জান, বোনেরা, শোনেন গেন মা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কোরআন জানিয়েছেন ঈমানদার হলো তারা যারা অদৃশ্য আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, কথা ঠিক না ভুল? ঠিক তো? আল্লাহকে আমরা কখনোই দেখি নাই। আল্লাহ জান্নাত আছে, মারা যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে, পরলোকগত হওয়ার পরে জান্নাত জাহান্নাম আপনার আমার নসিবে হয়ে যাবে। ওই জান্নাত এবং জাহান্নাম জীবনে সচক্ষে চর্ম চোখে দেখেছি নাকি? দেখি নাই। আল্লাহর কোরআন বললেন এই অদৃশ্য বিষয়ের উপরে, এই গায়বী বিষয়ের উপরে, এই অদেখা বিষয়ের উপরে যারা, এই সম্পর্কিত বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যা তাদের যে রুজি দিয়েছি, তাদের যে মাল দিয়েছি, তারা ওই মাল থেকে, ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে। এরাই হলো ঈমানদার। আমার কথা বুঝে এসছে? এবং এই ঈমানদারদের জন্য আল্লাহর খুশি কি জানেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ঈমানদারদের জন্য তিনি রেখেছেন, কি রেখেছেন? আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একবার জোরে আল্লাহু আকবার বলবেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও ছেলেরা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে মারেন না, নারায়ে তাকবীর। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘাম? কার পাসিনা? নবীজির পাসিনা, ঘাম মোবারক গুলো আল্লাহর নবী সাহাবীরা আতর হিসাবে, খুশবু হিসাবে ব্যবহার করেন। একবার জোরে বলেন। যে খুশবু,
যে খুশবুর কাছে হার মেনে যায় আল্লাহর জান্নাতি খুশবু মিশকে আম্বার আমার নবীর পাসিনার কাছে সুগন্ধিতে হার মেনে যায়। একবার জোরে বলে কি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে কি নবীর উম্মত বানিয়েছে। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সুবহানাল্লাহ বলেন। আমরা সৌভাগ্যবান। পৃথিবীর জমিনে অনেক প্রত্যেকটি নবী রাসূল নবী হওয়ার পরেও আল্লাহর কাছে আবদার জানিয়েছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি করতেন আল্লাহ আমরা বড় খুশি হতাম। কিন্তু না চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সৌভাগ্য না আমাদের? সৌভাগ্য তো। জি সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে নবীর কোনো ছায়া মেলে না, যে নবীর কোনো হয় না তুলনা, যে নবীর সঙ্গে কোনো মিসাল চলে না, এমন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। জানেন একদা রাত্রে আল্লাহ নবী রাতের বেলা একটা পাত্রে পেশাব করে রেখেছেন। আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন। আল্লাহ নবী একটা পাত্রে পেশাব করে রেখেছিলেন। জি সকাল হলে দূর প্রান্তরে গিয়ে ওই ময়লা আবর্জনাটি কি করবেন? ফেলে দিয়ে আসবেন। বোঝেন আল্লাহ এখন যেরকম আমাদের দেশে ঘরের ভিতরে পর্যন্ত আপনার সেফটি কি হয়েছে, টয়লেট ব্যবস্থাপনা হয়েছে। জি সে জমানায় তো এত উন্নত ডিজিটাল কিছু ছিল না। পেশাব পায়খানার দরকার হলে, ইস্তেঞ্জার দরকার হলে অনেক দূর প্রান্তরে যেতে হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা, তো আল্লাহর নবী এটা পাত্রে পেশাব করে রেখে এসে ঘরের একটি কোণে রেখেছেন যে সকাল হলে কেউ জানবে না আমি নবী সকালবেলা দূর প্রান্তরে ফেলে দিয়ে আসবো। কিন্তু রাতের বেলা ঘুমের মাধ্যম দিয়ে হযরতে মাইমুনা তিনি ওই পেশাবটি পান করেছেন। একবার জোরে বলবেন, পান করে ফেলেছিলেন। আহা সকাল হয়ে গেল। আল্লাহ নবী আয়েশাকে বললেন, আয়েশা সেই ডাস্টবিনটি কোথায়, আবর্জনার পাত্রটি কোথায়? আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতের মাইমুনা তিনি শরবত মনে করে আপনার পেশাবটি পান করে নিয়েছেন। জোরে বলবেন, আর একটু জোরে বলেন। আহা আল্লাহর নবী মাইমুনাকে ডেকে বললেন, মাইমুনা তোমার দ্বারাই কি এই কাজ হয়েছে? জি নাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি আমি পেশাবটি পান করেছি। তবে আমি বুঝতে পারিনি ওটা আপনার পেশাব। পেশাবের ভিতরে যে একটা ময়লা আবর্জনা, একটা দুর্গন্ধর ভাব থাকে, আমি কিছুই পেলাম না। আমি সুগন্ধি তামাম দিনটি যেন শুধু আমার ভিতর থেকে সুগন্ধি উঠছে। একবার জোরে বলে। আল্লাহর নবী বলেছিলেন, ও মাইমুনা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তোমার জীবদ্দশায় আল্লাহ পাক তোমাকে পেটের রোগ থেকে আমার আল্লাহ তোমাকে নিষ্কৃতি নসিব করবেন। জোরে বলেন। কি নবী, যে নবীর পেশাব পায়খানা গুলো যে জমিন খেয়ে ফেলতেন, জমিন খেয়ে ফেলতেন। আহা সেই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। তাই কবি বলছেন, রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছেরই নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। বলেন একটু জোরে বলেন। রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি
আমার ভাইরা শেষ করে দেবো নাকি? আলহামদুলিল্লাহ। ও পিছনের ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? দুশ্মন নেই তোমার সঙ্গে কোনো? একটু গলা ছেড়ে তাকবীর দেন তো, নারাই তাকবীর। আচ্ছা আপনারা দেন, আপনারা দেবেন। পিছনের ভাইরা মনে হচ্ছে আমার সঙ্গে একটু রাগারাগি আছে নাকি? আপনারা মুখ খুলছেন না, একটু জোরে সোরে তাকবীর দেন, নারাই তাকবীর। এবারে একটু টিএমসি সিপিএম সব একসাথে জোট হয়ে মারে নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, বডি পাওয়ার ঠিক আছে। তাহলে ঈমান আপনাকে আমি বোঝাচ্ছিলাম। এবারে দেখেন, ঈমানের সর্বনিম্নতম শাখা হলো, ঈমানের সর্বমোট 70টির অধিক শাখা প্রশাখা আছে। কয়টি? 70টির অধিক। জি, তার ভিতরে ছোট যে ঈমানের শাখা সেটা শুনবেন, শোনেন। হাদিস অনুযায়ী আপনাকে কিন্তু আমি কথা বলছি। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও প্যারা জওয়ানেরা, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। নবী আমার জানিয়ে দিলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ইলা আখিরিল হাদিস ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানিয়েছেন, ঈমানের 70টি শাখা প্রশাখা আছে। তার ভিতরে সর্বনিম্নতম শাখা প্রশাখা হলো, সর্বস্তরের নিম্নের শাখা স্তর হলো, আল্লাহর নবী জানিয়েছেন, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা হলো ঈমানের সর্বনিম্নতম শাখা। জোরে বলেন। আপনি চলছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখলেন রাস্তায় একটা ব্রেক পড়ে আছে। কি পড়ে আছে? ব্রেক। আপনি ব্রেকটি যদি সরিয়ে দেন, কিসের জন্য দেন? পায়ে ফুটবে, আমার জন্য হয়তো অপর মানুষটা হয়তো কষ্ট পাবে, কারোর গাড়ির চাকা হয়তো পাংচার হয়ে যাবে। আমার একবার হয়েছে, একটা দাওয়াত থেকে ফিরছি, রাত 1টার সময় ব্রেক ফুটেছে। আহা, আচ্ছা বলেন তো, এটা কি আমার জন্য সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? আমার জন্য কষ্টদায়ক। জি, আমি 1টার সময় কোথায় যাব গাড়ির চাকা পাংচার সারাতে? যে নবী বললেন, এজন্যই বললেন তোমরা একে অপরের জন্য সহায়ক হয়ে যাও। আমি নবী জানিয়ে দিলাম, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি ছড়িয়ে থাকে, পড়ে থাকে, সেটা যদি তুমি সচক্ষে দেখে থাকো, সরিয়ে দাও, তোমার ঈমান বেঁচে যাবে। জোরে বলে। নবী শুধু তাই বলেন না, জি দেখছেন তরমুজের খোলা বা কলার খোলা আছে, আচ্ছা কলার খোলার উপরে বাইক উঠে যদি ডিস ব্রেক মারা হয়, স্লিপ খাবে তো?